ফাজাইলে সাদাকাতের মধ্যে এক আজীব কিচ্ছা লিখছে, আজীব ঘটনা। এক নওজোয়ান, তারা 3 ভাই। তারা কয় ভাই? 3 ভাই। তো তাদের মা অসুস্থ হয়ে গেছে। 2 ভাই বললো আমরা মার সেবা করতে পারবো না, আমরা ব্যস্ত। আমি এই ঘটনাটা পড়ছি আনোয়ার খান মডেল হসপিটালে, আমার মা হাসপাতালের বেডে, আর আমি হাসপাতালের মসজিদে বসে বসে পড়ছি। আল্লাহ আজকে দিলে আমার এই সবক তুমি। কি বলছে? 2 ভাই কি বললো? এক ভাই বলতেছে আমি খেদমত করি। এই ভাই মার খেদমত করে, খেদমত করে। রাতের বেলায় স্বপ্নে দেখলেন একজন এসে 100 দিনার দিল, স্বপ্নের মধ্যে 100 দিনার। 100 দিনার দিয়ে দিল, বলল এটা তুমি খরচ করবা, তুমি তোমার মায়ের খেদমত করো, আমরা তোমার খেদমত করছি, 100 দিনার। তো এই যুবক জিজ্ঞেস করবো হালবুরিকা ফিহে, এর মধ্যে কি বরকত দেয়া হবে? তো বলে লা লা লা, না বরকত নাই, এটার মধ্যে কি নাই। দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখলো একজন এসে 10 দিরহাম দিল, 10 দিরহাম দিয়ে বললো এটা ধরো তুমি খেদমত, এটা তোমার পুরস্কার। এটার মধ্যে কি বরকত হবে? না না, এটার মধ্যে বরকত নাই। যুবক বললো এটা তাহলে আমার দরকার নেই। আগের দিন 100 নিল না, আজকে কত নিল না। এবার পরের দিন স্বপ্নে দেখলো 1 দিরহাম দিছে, 1 দিরহাম। ধরো 1 দিরহাম দিলাম। হালবুরিকা ফিহে, এর মধ্যে কি বরকত হবে? হ্যাঁ না। আচ্ছা তাহলে দাও। সুন্দর করে 1 দিরহাম লয়ে গেছে গা। নিয়া বাড়িতে যাওয়ার পথে দেখে যে একটা নদীর পাড়ে একজন একটা মাছ উঠেছে জালে। ভাই মাছটা কত? 1 দিরহাম। ভাই ধরো 1 দিরহাম দিয়ে দিচ্ছে। এবার মাছটা নিয়ে আসছে, মাছটা নিয়ে বিবিকে বলছে মাছটা কুটো, রান্না করো, আমি গোসল করে আসি। বিবি কাটছে মাছটা, দেখে যে পেটের ভিতরে একটা হীরার টুকরা। ব্যাস, স্বামী এবারও গোসল করে আসছে, খেতে বসছে, মাছ দিছে, 1 প্লেটে মাছ আর 1 প্লেটে হীরার টুকরা। কি ভাই 1 দিরহামের মধ্যে কি হয়ে গেছে? বাদশাহ হারুন রশিদের দরবারে, বাদশাহ হারুন রশিদ যখন প্রতিদিন সভাসদে উঠতেন, সংসদে উঠতেন, উঠার পথে ঘরে ঢুকার পথে 2টা ভিক্ষুক দাঁড়িয়ে থাকতো। এক ভিক্ষুক বলতেন বাদশাহজি আমাকে কিছু দান করেন, আরেক ভিক্ষুক বলতো আল্লাহ আমাকে কিছু দান করো। বাদশাহ করতো কি? প্রতিদিন বাদশার সিদ্ধান্ত, যে বলে বাদশাহ আমাকে দান করো তাকে 2টা স্বর্ণ মুদ্রা দিয়ে দেয়। কয়টা স্বর্ণ মুদ্রা? 2টা। আর যে বলতেছে আল্লাহ আল্লাহ আমাকে কিছু দান করো, তাকে একটা মুরগি ভাজি করা একটা মুরগি দিয়ে দেয়। কি দেয়? 2টা স্বর্ণ মুদ্রার দাম হলো 200 মুরগি, 2000 মুরগি, 2 লাখ মুরগি। আর একটা মুরগি হইলো মুরগি। বুঝেন না? প্রত্যেকদিন যে আল্লাহর কাছে চায় তারে কি দেয়? একটা মুরগি। আর যে বাচ্চার কাছে চায় তারে কি দেয়? 2টা স্বর্ণ মুদ্রা। এখন যে 2টা স্বর্ণ মুদ্রা পায় হ্যাঁ চাইছে কার কাছে? আর যে মুরগি দেয় তারে চাইছে কার কাছে? তো স্বর্ণ মুদ্রাওয়ালা কি বলে জানেন? প্রত্যেকদিন আমার 2 মুদ্রা দেয়, আমার একটা মুরগি দেয়, আমার একটা কি দেয়? ভাই আমার মুরগিকে তুই লই যা। যে আরে ভুলই গেছে, যে স্বর্ণ মুদ্রা চায়, যে বাচ্চার কাছে চায় তারা দেয় কি? তারা দেয় মুরগি, তারা দেয় কি? আর যে স্বর্ণ মুদ্রা আল্লাহর কাছে চায় তারা দেয় কি? 2 টাকা, 2 টাকা, 2 দিরহাম, 2। এখন মুরগিওয়ালা কয় প্রত্যেকদিন মা আমার একটা মুরগি দেয়। মুরগি চায় কার কাছে? বাচ্চার কাছে। তারা দিছে কি? ভাই আমি মুরগি দিয়ে কি করুম, তুই আমার মুরগিটা কিনে লইয়া যা, আমারে তোর টাকাটা দিয়ে দে। বুঝেন না? এখন ওই বেটা করে কি, তার টাকাটা তারা দিয়ে দেয়, মুরগিটা লইয়া যায়। উল্টা উল্টা উল্টা। বুঝেন না? এখন কয়দিন পরে বাচ্চা ওই প্রত্যেকদিন মুরগির পেটে একটা স্বর্ণের ডিম দিয়ে দেয়। কি দেয়? স্বর্ণের ডিম দেয়। তো একদিন বাচ্চা দেখে যে কি রে, যে এতদিন আল্লাহর কাছে চাইছে হে আর নাই। হ্যাঁ কি? হ্যাঁ তো নাই, কারণ হ্যাঁ তো প্রতিদিন তা পাইছে 1 টাকা, ওইতে পাইছে 1 মুরগি, এটার মুরগি এটার কাছে বেশি হলেছে 1 টাকা দিয়ে। এখন মুরগিওয়ালা কি পাইছে? আর মুরগিওয়ালা চাইছে কার কাছে?
মুরগিওয়ালা কিনুন না মুরগিওয়ালা, হ্যাঁ তো চাইছে আল্লাহর কাছে। এখন বাচ্চা জিগা, এই তোর সাথী করে, আমার সাথী আচ্ছা 2-4 দিন ধরে ভিক্ষা করতে আসে না, মানে কিনলেই আসে না। যেতে বাচ্চার কাছে চায় এত তো আসে, আর যেতে আল্লাহর কাছে চায় এত তো কি কিরে আসে না, কি লেগা কে জানে, কি লেগা আসে না। আচ্ছা বিষয়টা কি কসাই, তোরা না প্রতিদিন একটা করে মুরগি দিতাম। আচ্ছা আমি প্রতিদিন মুরগি দিয়ে কি করতাম, আমি তা আমার মুরগিটা তারে দিয়ে তার টাকাটা আমি লয়ে নিতাম। বুঝেন নাই, আমার মুরগিটা আমি তারে দিয়া, তা আমি তো কয়টা টাকাওয়ালা হয়ে গেছি, 1 টাকা নিতে নিতে আমার 100 টাকা জমা হয়েছে, 200 টাকা জমা হয়েছে। আর হ্যাঁ আর আসে না, হ্যাঁ আর কে আমার পর্যন্ত ভিক্ষা করতে হবে না। কি ভাই কি লেগে হ্যাঁ কাটতাম লয়, হ্যাঁ কার কাছ থেকে নেয়, এই জন্য আল্লাহর কাছ থেকে নিব। সুবহানাল্লাহ বলে, কার কাছ থেকে নিব বলে। মজার বিষয় হলো বান্দার আব্বা দিলে থাকে না, আল্লাহ দিলে যায় না। সুবহানাল্লাহ কম। তাহলে যেটা বলতেছিলাম, আমার বলা আল্লাহর জন্য, আমার শোনা আল্লাহর জন্য, আমার তাবলীগ আল্লাহর জন্য। তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তর কি ছিল, কার জন্য, উত্তর কি 3 নম্বর প্রশ্ন, তুমি কেন আল্লাহর জন্য করবা, কেন করবা, কি চাও তুমি, তুমি আল্লাহর জন্য করবা কি লেগা। আমি মোবাইলটা দিলাম আপনাকে, এবার প্রশ্ন তুমি তারে দিলা কি লেগা। আমি করলাম আল্লাহর জন্য, এবং কেন আল্লাহর জন্য করলাম, এটার উত্তর হলো 3টা। আল্লাহ আপনার ভালোবাসায়, আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে। সুবহানাল্লাহ বলেন, উত্তর কয়টা, কি কি, আল্লাহ আপনার ভালোবাসায়, আপনার রহমতের আশায়, আপনার আযাবের, বাস এই 3টা যদি হয়ে যায়, কির উত্তর যদি হয়ে যায়, কেনর উত্তর যদি হয়ে যায়, কার জন্য উত্তর যদি হয়ে যায়, এবার রব্বুল আলামিন 4র্থ প্রশ্ন, এ কিভাবে করবা, উত্তর আল্লাহ রাসূল যেভাবে করেছেন সেভাবে। সুবহানাল্লাহ বলেন, রাসূল যেভাবে করেছেন সেভাবে। এই 4 প্রশ্নের উত্তর যদি হয়ে যায়, কি, কেন, কার জন্য, কিভাবে, বলেন। তাহলে নামাজ কি, কেন, কার জন্য, কিভাবে। রোজা কি, কেন, কার জন্য, কিভাবে। যাকাত কি, কেন, কার জন্য, কিভাবে। হজ কি, কেন, কার জন্য, কিভাবে। জিহাদ কি, কেন, কার জন্য, কিভাবে। তাবলীগ কি, কেন, কার জন্য, কিভাবে। ওয়াজ কি, কেন, কার জন্য, কিভাবে। লেখালেখি কি, কেন, কার জন্য, কিভাবে। ইমামতি কি, কেন, কার জন্য, কিভাবে। এই 4 প্রশ্নের উত্তর যার জীবনে ঠিক, তার দুনিয়া ঠিক, তার আখিরাত ঠিক। কিন্তু এই 4 প্রশ্নের উত্তর শিখাইতে লাগে 12 বছর। সুবহানাল্লাহ। এই 4 প্রশ্নের উত্তর শিখাইতে 12 বছর মাদ্রাসা পড়তে হয়। সুবহানাল্লাহ বলেন না। আর এই 4 প্রশ্নের উত্তর শিখতে 12 বছর মাদ্রাসায় পড়তে হয়। এবার বলবেন হুজুর আমরা যারা মাদ্রাসায় পড়ি নাই আমরা কি করতাম, আমরা করতামটা কি, আমরা কি করব, আমরা কি করব। উত্তর, যদি মাঝে মাঝে আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় নিয়ে আল্লাহ রাস্তায় বাইর হন, আশা করা যায় উত্তর না শিখলেও প্রশ্ন শিখবেন। সুবহানাল্লাহ। এরপরে হলো যদি সুযোগ থাকে হক্কানি রব্বানি কোন আল্লাহ ওয়ালাদের মজলিসে যদি মাঝে মাঝে যান, হক্কানি রব্বানি কোন আল্লাহ ওয়ালাদের দরবারে যদি মাঝে মাঝে যান, তো ইনশাআল্লাহ এই 4 প্রশ্নের উত্তর ঠিক হবে। সুবহানাল্লাহ বলে না। তাহলে কয়টা পাইলাম, 3টা। কি কি, মাদ্রাসা, তাবলীগ, হক্কানি রব্বানি, আল্লাহ ওয়ালাদের দরবার। এই 3টার সাথে যদি আপনার যোগাযোগ না থাকে, তা আপনার 4র্থ নম্বরের যোগাযোগ হবে শয়তানের সাথে। 4র্থ নম্বরের যোগাযোগ কার সাথে, ফেসবুকের সাথে, ইউটিউবের সাথে, শয়তানের সাথে। তা আপনার পীর হবে ফেসবুক শরীফ, আপনার পীর হবে কি, ইউটিউব শরীফ হবে আপনার পীর। তো ইউটিউব শরীফে আহলে কোরআন, ইউটিউব শরীফে আহলে হাদিস, ইউটিউব শরীফে আহলে খবিস। কি ভাই, তাহলে আপনি কি এই 3 দলের সাথে যোগাযোগ রাখবেন তো ইনশাআল্লাহ। কি 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 কি, এখন কেউ যদি মনে করে আমার আর মাদ্রাসা লাগবে না, তো হ্যাঁ অবস্থা হলো আমি গামছা বিক্রি করি তবে ফ্যাক্টরিয়াল লাগবে না। বুঝে না, তাবলীগ করে কিন্তু মাদ্রাসা লাগবে না, এর অর্থ কি, জোরে কয় না।
গামছা বিক্রি করে, কিন্তু কি লাগবে না? ফ্যাক্টরি ছাড়া গামছা বিক্রি করবেন যতদিন, ওলামা ছাড়া তাবলীগ করলে হেদায়েত পাবেন ততদিনে। তো ফ্যাক্টরি ছাড়া গামছা বেচবেন আপনি কতদিন? এ 2 দিন আর কি, তারপরে তো শেষ। বুঝে না কথা? যেদিন বানান না আছে এগিন আছে আর কি, এরপরে তো শেষ। নতুন তো রাইয়ে না, ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। তাহলে বোঝা গেছে মাদ্রাসা ছাড়া তাবলীগ কেমন, ফ্যাক্টরি ছাড়া গামছা যেমন। যেমন ধরেন 1 গ্লাস দুধ আছে, 1 গ্লাস পানি আছে, আপনি 1 গ্লাস দুধের মধ্যে মেহনত শুরু করলেন, একটু পরে কিন্তু ঘি, একটু পরে কিন্তু ছানা, একটু পরে কিন্তু মাখন। লেকিন পানির মধ্যে মেহনত করলে কবে মাখন উঠবে? বুঝে বলেন? তাহলে পানির মধ্যে মেহনত করলে যেদিন মাখন উঠবে, উলামা ইকরাম ছাড়া তাবলীগের মেহনত করলে সেদিন মাখন উঠবে। অর্থ কি? কিয়ামত পর্যন্ত উঠবে না। কিয়ামত পর্যন্ত কি? তাহলে কার সাথে তাবলীগ করব? এজন্য স্লোগান তুলেন, মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। যেই তাবলীগের সাথে আছেন উলামা ইকরাম। আবার বলেন, এই জন্য এ গ্রুপের সাথে তাবলীগ করব। এ গ্রুপ, এ তে আলেম, বি তে বেগাইরে আলেম। এতে কি আর বি তে কি? আপনি তাবলীগ করবেন এ গ্রুপের লাগে না বি গ্রুপের লাগে? গ্রুপ এ কি লিগা, আর বি গ্রুপ জোরে বলেন। আমি এটা কইছি, তুমি তরজমা করতেছ। তাওজিউল কওল বিমা লা ইয়ারদা বিল কাইল লাজম আছে। বিতে বেগাইরে আলেম, বিতে কি? বেগাইরে আলেম। এজন্য আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ আমাদের ইজতেমা হয়ে যাচ্ছে। আর কালকে দোয়া, কালকে কি? আল্লাহ ইজতেমা মাহফিলকে, ইজতেমা মজলিসকে কবুল করেন। যদি সুযোগ থাকে, হুজুর সরমানের মাহফিলটা কবে? 28, 29, 1 ফেব্রুয়ারির 28, 29, 1 চরমনায়ের মজলিস ময়দানে চরমনায়ের মাহফিল ইনশাআল্লাহ আসতে করছেন ইনশাআল্লাহ। আমি বলি 3টা আমার কাজ, মাদ্রাসা আমার কাজ, দাওয়াত আমার কাজ, তাজকিয়া আমার কাজ। আমি বলি মাদ্রাসা আমার কাজ, বলেন তাবলীগ আমার কাজ, হক্কানি রব্বানি সিলসিলা পীর আমার কাজ। এটা আমার কাজ, এটা আমার কি? বাকি একটা করতে গিয়ে যদি একটা ছেড়ে দেন, তা আপনার সামনে মুরগি আছে, খাসি আছে, ভর্তা আছে, আপনি শুধু ভর্তা দিয়ে খেলেন আর কি। আমি বুঝাতে পারতেছি কিনা না, মনে কারো মনে কষ্ট দিতেছি কেউ? হ্যাঁ, ইসলামিয়া আলিয়া মাদ্রাসার শেখুল হাদিস মুহাদ্দিস সাহেব, ইসলামিয়া আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হুজুর, বড়দের সামনে কথা বলা, আরো অনেক ওলামা ইকরাম আছে। হুজুর তো রিটায়ারমেন্ট আসছেন না? হুজুর চাকরি আসেনি এখন? আর কারামতি থেকে মাশাআল্লাহ, হুজুর কারামতি আলিয়া মাদ্রাসা ছিলেন। তো বড়দের সামনে কথা বলা এই জন্য ডরও লাগে। তাইলে মাদ্রাসা, বলেন মাদ্রাসা, তাবলীগ, হক্কানি রব্বানি, আল্লাহওয়ালা। এই জন্য যে বলে, যেমন ধরেন একজন তাবলীগ করে, সে এটাই কাজ, আপনি ভুলে আছেন। আপনি বলতে হবেন এটাও কাজ। কি বলতে হবে বলেন? মাদ্রাসাওয়ালা কি বলে? এটাই কাজ না, এটাও কাজ। সুবহানাল্লাহ। কোন হালকায় জিকিরওয়ালা যদি কেউ বলে এটাই কাজ না, এটাও কাজ। রস্যই লাগাবেন না, এ লাগাবেন, ও কি লাগাবেন বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমার কথা কিন্তু দূর চলে গেছে। আমি ওই প্রসঙ্গ ছিলাম যে ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মেহমান। মনে আছে? কয়টা বাজে? আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে কথাগুলো বোঝানো সহজ করে দেন। তাহলে ইসলামের পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে আপনি কত অংশ ধরবেন? সবটা না, কিছু কিছু। জোরে বলেন। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, জিকির ও আজকার কিছু ধরবেন না, সবটা ধরবেন। 5টা ছাড়া কিন্তু বিদেশে যাওয়া যায় না। 5টা ছাড়া কিন্তু বিদেশে যাওয়া যায় না। পাসপোর্ট, ভিসা, টিকিট,
পাসপোর্ট, ভিসা, ডলার, টিকিট, বিমান। এতক্ষণ পরে যে এটা বুঝতে বুঝে এত দেরি লাগে। বলেন পাসপোর্ট, ভিসা, ডলার, টিকিট, বিমান, পাঁচটা ছাড়া কিন্তু বিদেশে যাওয়া যায় না। এবার জি আসতে হয়ে গেছে। বলেন কয়টা লাগে? বলেন কি কি? এবার পাঁচটা ছাড়া কিন্তু জান্নাতে যাওয়া যায় না। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। পাঁচটা ছাড়া কিন্তু বিল্ডিং হয় না। রড, সিমেন্ট, বালি, পানি, ইট। হ্যাঁ, তাহলে বোঝা গেছে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা ছাড়া জান্নাতে যাওয়া যায় না। সুবহানাল্লাহ। আপনি কিন্তু মেয়ে বিয়ে দিবেন না। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চোখ নাই তার কাছে কিন্তু মেয়ে বিয়ে দেন না। কান নাই তার কাছে কিন্তু মেয়ে বিয়ে দেন না। তাহলে কয়টা লাগে? এখানে কয়টা আছে? পূর্ণাঙ্গ মানুষ হওয়ার জন্য কয়টা লাগে? কি কি? চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক। তাহলে পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার জন্য কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। সুবহানাল্লাহ বলেন। তাহলে ফজর ছাড়া মুসলমান কেমন? চোখ ছাড়া মুসলমান যেমন। কি বুঝে কোন? ফজর ছাড়া মুসলমান কেমন? বলেন। এবার নামাজ ছাড়া মুসলমান কেমন? মাথা ছাড়া মানুষ যেমন। কি বলছি বলেন? নামাজ ছাড়া মুসলমান কেমন? আবার বলেন। তো মাথা ছাড়া মানুষ হয়। তাহলে মাথা ছাড়া যেমন মানুষের কল্পনাও করা যায় না, নামাজ ছাড়া ইসলামের কল্পনাও করা যায় না। তাই আজ থেকে নিয়ত করেন, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। হাত নামান। কবে থেকে পড়বেন? ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ যে মুসলমান নিশ্চিত করতে পারলেন, আপনি লিখে দেন, আমি আপনাকে লিখে দেই, আপনার দুনিয়ার জিম্মাদার আপনার রব, আপনার কবরের জিম্মাদার আপনার রব। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। অনেক ব্যবসায়ী বন্ধুরা নোয়াখালীর ব্যবসায়িক সেন্টারে আজকের এই মাহফিল, এই জন্যই আমি আপনাদের সামনে সূরা জুমার ওই 3 আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেই 3 আয়াতে কারিমার মধ্যে রব্বে করিম উম্মতি মুসলিমার পুরো জীবনের খোলাসা ব্যক্ত করেছেন। যেই 3 আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা পুরো দুনিয়ার মানুষের মধ্যে ডিউটি বন্টন করেছেন। ডিউটি, যে তোমাদের ডিউটি কি হবে? তোমাদের ডিউটি হবে ঈমান, তোমাদের ডিউটি হবে কাজ, তোমাদের ডিউটি হবে নামাজ, তোমাদের ডিউটি হবে জিকির। সুবহানাল্লাহ। এই 4টার জন্য আমি আপনাদের সামনে সূরা জুমার শেষ আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি। সময়ের সংক্ষিপ্ততায় আজকের মতো এখানেই শেষ হলো। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। সকলে বলি আমিন। এই মাহফিলকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম ফরমান। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু